رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا মাসের দ্বিতীয় জুমায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই পবিত্র জুমার দিনে আজানের পূর্বে মসজিদে উপস্থিত হয়ে জুমার খুতবা শ্রবণ করার ও বলার মতো সুযোগ দিয়েছেন সেই মহান রবের দরবারে সবাই অন্তরের গভীরতম প্রদেশ থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবীর রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। যে মহামানব দীর্ঘ 63 বছর জীবদ্দশায় বহু নির্যাতনের শিকার হয়ে বহু নিপীড়নের শিকার হয়ে দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ রূপে আমাদের মাঝে রেখে দিয়েছেন, সেই মহামানব কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আপনি আমি আমাদের মতো নগণ্য মানুষসহ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম এই পৃথিবীতে আগমন করবেন প্রত্যেক সেই বনি আদম সেই মহামানবের শাফাআত ব্যতীত কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে আহমদি মুস্তফা মাহমদি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, যেহেতু রমজান মাসের আজকের এই দ্বিতীয় জুমআ, আমরা রমজানকে কেন্দ্র করেই রমজান সংশ্লিষ্ট ইবাদত নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য 5টি মৌলিক ইবাদত রেখেছেন, তার ভিতরে 5ম নম্বর ইবাদত হচ্ছে রমজানের সিয়াম। তবে আরবি 12টি মাসের ভিতরে যতগুলি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদায় উন্নীত স্থানে বা বিশেষ স্থানে রেখেছেন, তার ভিতরে রমজান মাস হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ স্থানে আছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এই পবিত্র মাসে কোরআন নাজিল করেছেন, যার মান এবং মর্যাদা রক্ষার্থে রমজান মাসে সিয়ামটাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মানুষ এই রমজানে কোরআনের মর্যাদা রক্ষার্থে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারি এবং কোরআন তেলাওয়াত আমাদের কিয়ামতের মাঠে কিভাবে কাজে লাগতে পারে, এটি একটি বিশেষ ইবাদতের বিষয়। অনুরূপভাবে রমজান মাসের 2টা বিষয়টাকে উল্লেখ করা হবে আজকের এই পুরো আলোচনার ভিতরে। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কোট করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা রমাজান আল ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আমরা সব থেকে বেশি যে হাদিসটা রমজান মাসে শ্রবণ করি সেটি হচ্ছে এই ছোট্ট অংশটা। এই অংশের ভিতরে 2টা বিষয় উল্লেখ করেছেন। একটি হচ্ছে মান সামা রমাজান, এই প্রথম একটি অংশ। আরেকটি হচ্ছে ঈমানাও ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। এই পুরো হাদিসের 3টা ভাগে যদি আমি বিভক্ত করি, প্রথমে রমজানের সিয়াম, এরপরে ঈমান এবং ইহতিসাব, এরপর তৃতীয় অংশ হচ্ছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। পুরো অংশ নিয়ে আলোচনা করলে মৌলিক 2টা বিষয় আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্তস্বরূপ উল্লেখ করে দিয়েছেন। আমরা গোটা রমজানে 1 থেকে 30টা সিয়াম সাধনা করব,
তবে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, এবং একটি পূর্ণাঙ্গ ঈমান হালতে যদি আমরা সিয়াম সাধনা করতে পারি, তাহলে আমরা ওই উদ্দেশ্য হাসিল করতে পারবো এবং ওইটার আশা করতে পারবো। সেই বিষয়টাই উল্লেখ করেছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান সম্পর্কে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বিশ্বাসীদের উপরে রমাজানের সিয়ামটাকে ফরজ করা হয়েছে, যারা এখানে ঈমানদার আছে, পূর্ণাঙ্গ ঈমানদার। প্রথমেই বলছি, ঈমানের বিষয়টাকে সবথেকে বেশি হাইলাইট করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেটা তোমার পূর্ববর্তী যারা উম্মত এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বাদে, তার পূর্বে যতগুলো নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপরে এই রমাজানের সিয়াম ফরজ করা হয়েছিল, যার দলিল এই আয়াতের এই অংশটুকু। এরপরে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন ফরজ করা হয়েছিল? যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমার অন্তরে আল্লাহ ভীতি সঞ্চয় হয়, যাতে তোমার অন্তর তাকওয়ার বহিঃপ্রকাশ যেটুকু প্রয়োজন সেটুকু যেন উপলব্ধি করতে পারে এই রমাজান থেকে। এই ছোট্ট আয়াতে প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকেই টার্গেট করে বলেছেন। আমরা প্রত্যেকে এখানে ঈমানদার নিজেকে দাবি করতে পারি, কিন্তু আমাদের বাস্তবিক জীবনে, দুনিয়ার জীবনের বাস্তবিক অর্থে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টর যদি পর্যালোচনা করা হয়, আমরা কতটুকু ঈমানদার, কতটুকু পরহেজগার, ঈমানের জায়গা থেকে কতটুকু আমরা বলিয়ান হতে পেরেছি, সেটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারব। এটা বাস্তবতা। অতএব আমরা আমাদের জায়গা থেকে ঈমান কতটুকু অবলম্বন করতে পেরেছি বা কতটুকু অর্জন করতে পেরেছি, সে বিষয়টা নিজেরাই উপলব্ধি করতে পারব। এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকেই উল্লেখ করেছেন যে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা যদি রমাজানের সিয়াম পালন করো, তাহলে তোমাদের এই সিয়ামের বদৌলতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা জীবনের গুনাহ খাতা মাফ করে নেওয়ার মতো ফজিলত প্রাপ্ত হবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা প্রত্যেক বছর রমাজান আসার পূর্বে এই হাদিসটা শ্রবণ করতে করতে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু প্রকৃত অর্থে শ্রবণ করি ঠিকই, বাস্তবে রূপান্তর করতে পারি না। যদি আজকে পারতাম, তাহলে রমাজান মাসেও ঝগড়া, ফাসাদ, অশ্লীল, ফাহিশা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মারামারি, রাহাজানি, অন্যের সম্পদ লুটপাট, এরকম জঘন্য খারাপ কাজগুলো আমরা যদি আমাদের ভিতরে ন্যূনতম আল্লাহ ভীতি, ঈমানদারিত্ব সঞ্চয় হতো, তাহলে আমরা করতে পারতাম না, কোশ্চেন কালেও সম্ভব না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রমাজানে আমাদেরকে একটা বিষয় উপলব্ধি করার জন্যই রমাজানের সিয়ামটাকে ফরজ করা হয়েছে, সেটি হচ্ছে ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি অর্জন। প্রথমেই একটি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ছোট্ট একটি আয়াত, এটার ভিতরে যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সেই বিষয়গুলো আমরা প্রকৃত অর্থে উপলব্ধি করতে চাই না। আমরা প্রকৃত অর্থে শ্রবণ করি, কিন্তু বাস্তবিক জীবনে বাস্তবায়ন করতে চাই না, যার কারণে আজকে আমাদের ভিতরে তাকওয়ার যে ঘাটতি, তাকওয়ার যে জায়গাটুকু, এটা পুরোটাই ঘাটতিতে পরিণত হয়েছে। তার একটি উদাহরণ দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবন পরিবর্তন করতে পারলো না বা তার গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। আমরা তো পুরো রমজানে একটা ট্রেনিং সেশন পার করি, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মুমিনের জন্য গোটা মাসটাই হচ্ছে ট্রেনিংয়ের।
গোটা মাসটাই হচ্ছে প্রশিক্ষণের। রমজান আসেই আমাদেরকে পরিবর্তনের জন্য। রমজান মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে একজন মানুষ তার জীবদ্দশায় গোটা 1 মাস প্রশিক্ষণ নিয়ে 11টা মাস কিভাবে পরিচালনা করবে তার জীবনটাকে, এটা সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। অথচ আমরা মানুষ হিসাবে, মুসলিম উম্মাহ হিসাবে আমাদের জীবন পরিবর্তন হওয়া তো দূরের কথা, গোটা 11 মাস যেভাবে পরিচালনা করি ঠিক রমজান মাস আসলেও ওইভাবে পরিচালনা করি। শুধুমাত্র সাময়িক পরিবর্তন হয়, আমরা মসজিদ মুখী হই। সাময়িক 1টা মাস সাময়িক মসজিদ মুখে হই, আবার আমরা মসজিদ থেকে বিমুখ হয়ে যাই। আমরা সাময়িক ইবাদত গুজার বান্দায় রূপান্তরিত হই, আবার রমজান মাস চলে গেলে আমাদের ইবাদাতের জায়গাটা ঘাটতিতে রূপান্তরিত হয়। প্রত্যেকটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন একেবারে পয়েন্ট টু পয়েন্ট। শুধুমাত্র রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে আপনি যে জান্নাত হাসিল করে নিতে পারবেন, জান্নাত নিয়ে নিতে পারবেন, এমনটি নয়, কোশ্চেন কালেও সম্ভব না। রমজানের সিয়াম শুধুমাত্রই যে একজন বান্দাকে মুক্তিপ্রাপ্ত বান্দা হিসাবে পরিণত করে এমনটি নয়। সিয়াম সবাই সাধনা করতে পারে, সিয়াম সবাই রাখতে পারে, কিন্তু সিয়াম সাধনার মধ্য দিয়ে বাস্তবিক অর্থে যে একজন মুমিনের জীবনে পরিবর্তন নিয়ে আসবে, সেই পরিবর্তনটুকু সবার জীবনে আসে না। যার ফলে জান্নাত প্রাপ্ত বা এই যে ফজিলাত বর্ণনা করা হয়েছে, এই ফজিলাত প্রাপ্ত হওয়ার জন্য আমাদের যে করণীয়, সেই করণীয় জায়গাটা আমরা এখনো রেডি করতে পারিনি। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন যে ঈমানের সাথে, ঈমান মানে সকালে ফজরে উঠার পরে আমরা যে সাহারি করে ফজরের সালাতটা জামাতে অনেকে আদায় করে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ সে যদি জানতো ফজরের সালাত জামাতে আদায় করার গুরুত্বটা এবং ঈশার সালাত জামাতে আদায় করার গুরুত্বটা কতটুকু, তাহলে সে পঙ্গ হলেও হামাগুড়ি দিয়ে আসতো। যদি সে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়, তাহলে সে যদি এর উপলব্ধি করত, বুঝতো, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে হাজির হতো। হাদিসের গুরুত্বটা কতটুকু হলে, এই হাদিসের গুরুত্বটা কতটুকু বেশি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণটা এরকম হতে পারে। আর আমরা তো সুস্থ সবল মানুষ, সাহারি করার পরে মসজিদে আসতে চাই না। মিলাই নিয়েন, এখন এই মসজিদে তারাবির সালাতে, ফজরের সালাতে সাথে আপনি পার্থক্য করলে বুঝতেই পারবেন। এরপরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের বিষয়ে। ঈমানের বিষয়ে বলতে গেলে আমাদের সব থেকে যে বিষয়টা নিজেদের ভিতরে উপলব্ধি হয়, সেটি হচ্ছে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তার জীবনে বাস্তবিক অর্থে বাস্তবায়ন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত তার জীবদ্দশায় পরিপূর্ণ ঈমানদার না। তাহলে কী কী কাজ করলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি এবং তার স্ত্রী পরিবার পরিজন সহ সে নিজে তার জীবনের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হতে পারবো। ঈমানের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, আবার ঈমানদার হওয়ার জন্য কি করণীয় সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। তাহলে আমাদের বাধা কোথায়? সব কিছু আমাদের সামনে স্পষ্ট, কিন্তু বাধা একটাই, আমাদের মন মানসিকতা এখনো পর্যন্ত পরিপূর্ণ দিনদারিত্ব মেনে নিতে সক্ষম নয়। কেননা আমরা দুনিয়ার জীবনের সামাজিক জীবনটা, পারিবারিক জীবনটা, পুরা জীবনটাই জাহিলিয়াতে রূপান্তর করেছি। এই জাহিলিয়াতে জীবনযাপন থেকে ফিরে আসতে গেলে আমাদের যে পরিবর্তন প্রয়োজন, সেই পরিবর্তন হলেই পরে আমরা সমাজের সাথে খাপ খাওয়াতে পারি না।
আমরা পরিবার পরিবর্তন করতে পারি না। যদি পারতাম তাহলে দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ঈমান আনয়ন করেছো, একেবারে অল্প সময় আলোচনা হয়, মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন এবং নিজেকে এই আলোচনা থেকে কতটুকু উন্নয়ন করা প্রয়োজন নিজের ভিতরে সেটুকু উন্নয়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে। আল্লাহর আনুগত্যের একমাত্র পথ এবং পন্থা 5টি ইবাদত, মৌলিক ইবাদত। তার ভিতরে এক, ঈমান আনয়ন করা, স্বীকৃতি দেওয়া। আমি প্রত্যেকটা বিষয় মেনে নিলাম। কীরকম? আমি আসমানি কিতাবসমূহের উপরে ঈমান আনয়ন করেছি, আমি নবী এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করেছি, আমি ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান আনয়ন করেছি যাদেরকে আমি জীবনে দেখিনি। আমি এখন পবিত্র কোরআন দেখছি, ইনজিল, তাওরাত, জাবুর, এগুলো আমরা অনেকেই দেখি নাই, তবুও ওর উপরে ঈমান আনয়ন করতে হবে। ফেরেশতা আমরা কখনোই দেখি নাই, ফেরেশতার উপরে ঈমান আনয়ন করতে হবে। আমরা নবী এবং রাসূলদেরকে কখনো দেখিনি, নবী এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা, এটি ঈমানের বহিঃপ্রকাশ। আনয়ন করলেন, সব কিছু আপনি মেনে নিলেন, গায়েবের উপরে ঈমান আনয়ন করলেন, তাকদীরের উপরে ঈমান আনয়ন করলেন, এত কিছুর উপরে ঈমান আনয়ন করলেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে। কিভাবে আনুগত্য করবেন? তার অন্যতম একটা পন্থা হচ্ছে সালাত কায়েম করা। এরপরে অন্যতম একটা রাস্তা জাকাত প্রদান করা। এরপরে আপনার যদি সেরকম সামর্থ্য থাকে, আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ করতে গেলেন, যদি আপনার উপরে ফরজ হয়ে যায়। এরপরে কি? এই যে রমজান মাসে এখন যে সিয়াম সাধনা করছি, তাও আল্লাহ আমাদের জন্য এত সুযোগ দিয়েছেন যে আল্লাহ বলছেন, তোমরা যারা শারীরিকভাবে সুস্থ তারাই সিয়াম রাখো। শারীরিকভাবে যারা অক্ষম, সিয়াম রাখার মতো সেই সক্ষমতা নেই, তারা যেন সুস্থ হওয়ার পরে রেখে নেয়। এই সুযোগ কে দিবে? এবং আল্লাহ বলছেন যে এই সহজ করে দেওয়ার পিছনে আল্লাহর মহত্বই সব থেকে বড়। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহ তোমাদের উপরে কখনোই কোনো বিষয় চাপিয়ে দেয় না, কঠিন করেন না। আল্লাহ কি আমাদের উপরে কোনো বিষয় কঠিন করেছেন? কখনোই না। আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন। আমার রব আমাকে যত্ন করে সৃষ্টি করেছেন। সেই রব চাই যে আমি সেই রবের ডাকে সাড়া দিয়ে যেন জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে নিই। কারণ রব স্পষ্ট বলছেন যে ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এত কিছু স্পষ্ট বর্ণনা দিচ্ছেন। আবার বলছেন যে তোমরা সালাত কায়েম করো, কেননা তোমার সালাত এবং তোমার জীবন এবং তোমার কুরবানি সবটাই তো তোমার রবের জন্য। এত কিছু বলার পরেও, আমার রব আমাদেরকে সতর্ক করার পরেও আমরা পুনরায় রবের অবাধ্যতায় জীবনযাপন করছি। কিভাবে বোঝাই? ঈমানের বিষয় বলতে গেলেই আমাদের গায়ে চলে আসে সব কিছু। আমরা প্রত্যেকেই এখানে ঈমানদার নিজেকে দাবি করতে পারি, কিন্তু আমি যখন বিশ্লেষণ করব, আমাদের প্রত্যেকের অন্তরে তখন নাড়া দিবে, হায় আল্লাহ, এখন যদি আমি পরিবর্তন না হই আর কবে হব? আপনি মনে করেন তো, এখান থেকে আগামী বছর রমজান মাস পাবেন, এটার আশা কে কে করতে পারেন? কেউ করতে পারবেন এখানে? এরকম কোনো মনে আশা রাখা তো আমাদের কোনো প্রশ্নই আসে না। কারণ আমরা প্রত্যেকেই জানি একটা সেকেন্ডের গ্যারান্টি আমাদের নাই। যে কোনো মুহূর্তে আমরা রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি, যে কোনো মুহূর্তেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি। সব কিছুই রবের হাতে। রবই আমাদেরকে সব কিছুই দেন, নিয়ামত দেন, জীবন দেন, মানে যা কিছু আছে সব কিছুই দেন। তারপরেও সেই রব আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করেন এবং সওয়াবের কাজগুলো স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আমরা স্পষ্ট বিষয়গুলোকে গ্রহণ না করে গুনাহের কাজে নিমজ্জিত হয়ে আছি। তার দৃষ্টান্ত একটি উদাহরণ দিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের বিষয়ে, আর আমরা কেমন ঈমানদার সেটার একটা বাস্তবতা উঠাই। দেখেন আমরা কতটুকু ঈমান আনয়ন করেছি তার একটি দৃষ্টান্ত হচ্ছে, আমরা এখানে অনেকেই উপস্থিত আছি, মসজিদে সালাত পড়ব, সিয়ামও রাখব, তারপরেও আবার
যখন ঝগড়া হবে, ফাসাদ হবে, অথবা আমার স্বার্থের টান হবে, আমি আমার ভাইকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নাই, আমি আমার বোনকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নাই, আমি ঝগড়া হলে গালিগালাজ করতে বাধা পাই না, আমার ইমান কাজ করে না যে আমি এখানে গালিগালাজ করা উচিত না, কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। তাহলে আমরা আমাদের ইমানটাকে কতটুকু মজবুত করতে পেরেছি যে যেই ইমান আমাদেরকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারে না, যেই ইমান আমাদেরকে ভাইয়ের উপরে অত্যাচার করতে বাধা দিতে পারে না, যেই ইমান আমাদেরকে চায়ের দোকানে বসে অশ্লীল সিনেমা দেখতে বাধা দিতে পারে না, যেই ইমান আমাদেরকে সুদ খেতে বাধা দিতে পারে না, যেই ইমান আমাদেরকে ঘুষ প্রদান করতে বাধা দিতে পারে না, যেই ইমান আমাদেরকে চাঁদাবাজি করতে বাধা দিতে পারে না, সেই ইমান আমরা কতটুকু অর্জন করতে পেরেছি যে ইমানের বিনিময়ে আমরা কিয়ামতের মাঠে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর কাছে এই সিয়ামের বদৌলতে আমরা জান্নাত চাইব। আমরা কেমন ইমানের অধিকারী হতে পেরেছি? আমাদের ইমান আমাদেরকে এখনো সালাত শিক্ষা দিতে পারে নাই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, আর ওই সালাত এর হিসাব যদি বান্দার সহজ হয়ে যায়, গোটা আমল নামা সহজ হয়ে যাবে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যে রমজান সংশ্লিষ্ট আমল করছি, সব থেকে যে আমলটা আমাদের জন্য প্রয়োজন সেটি হচ্ছে সালাত। বিভিন্ন তাফসীরবিদগণ এবং হাদিস বিশারদগণ উল্লেখ করেছেন, এভাবে প্রশ্ন করে না অনেকেই যে সারা বছর সালাত পড়ে নাই, সারা বছর পড়ে নাই, 11টা মাস পড়ে নাই, সিয়ামও রাখে নাই, কোনো নফল সিয়ামের ধারও ধারে না, প্রশ্নই তো আসে না নফল সিয়ামের। এখন ওই ব্যক্তি রমজান আসলে তওবা করে, সালাত পড়ে, সিয়াম রাখে, আবার রমজানের 30টা হয়ে যায় না হতেই ঈদের দিন থেকে সে আবার বেনামাজি হয়ে যায়। আসলে ওই ব্যক্তির সিয়াম কি কবুল হবে? আপনারাই বলেন, কখনোই সম্ভব? যে গোটা জীবদ্দশায় নামাজ পড়ে নাই, তওবা করেছে, আবার তার নিয়ত পরিবর্তন হয়ে আবার সে বেনামাজি হয়ে গেছে। তওবা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী ওইভাবে তওবা করতে হবে যেই তওবা আপনাকে আপনার পরবর্তী জীবন যেখান থেকে তওবা শুরু করেছেন ওই জীবনের ওইখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আপনি কিয়ামত মানে দুনিয়াতে বেঁচে থাকবেন ওই কাজের সাথে জড়িত হতে পারবেন না। যদি আপনি শয়তানের ধোঁকায় পড়ে জড়িত হয়ে যান তবে সেটা আপনি সাথে সাথে পরিবর্তন করতে হবে। আমরা এতটা বিবেকহীন মানুষ না, এতটা পাগল না, এতটা মানসিক ভারসাম্যহীন না যে আমরা যখন তখন ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারবো না। সবারই বিচার বিবেচনা করার সুযোগ আছে এবং মস্তিষ্ক সবারই ভালো, ভালো মন্দ সবাই বুঝে, কিন্তু নেকি এবং সওয়াবের বেলায় গিয়ে আমরা সবাই গাফেল হয়ে যাই। এটা বড় হতভাগার বিষয়, চিন্তার বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আমরা বলতে চাই, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেক সেই ভুলকারী, তবে ভুলকারীদের ভিতরে উত্তম ভুলকারী সেই যে ভুল করার পরে উপলব্ধি করে এবং তওবা করে খালেস নিয়তে। অতএব এখানে যারা উপস্থিত আছেন আজকে নবম সিয়াম রাখছেন, আমরা সবাই সিয়াম সাধনার মধ্যে উপস্থিত আছি। আপনি একটাবার চোখ বন্ধ করে চিন্তা করেন আগামী 30টা সিয়াম আপনার জীবনে যে আছে এটা আপনি চিন্তাই করতে পারবেন না। তবে আপনি আশা করতে পারেন আল্লাহ যদি আপনাকে 30টা সিয়াম পূর্ণাঙ্গ রূপে সাধনা করতে সেই রকম সুযোগ দেয়, আপনার জীবনে যত গুনাহ আছে পূর্বে যা করে এসেছেন এই সিয়ামের বদৌলতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাকৃত হাদিসের মাধ্যমে আমরা যেন ওই ফজিলাতটুকু নিতে পারি যেই ফজিলাতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ব্যক্তি সিয়াম বা রমজান মাস পেল এবং সিয়াম সাধনার মধ্য দিয়ে সে যেন তার গোটা জীবদ্দশার গুনাহ খাতা মাফ করে নিতে পারে, আর যদি না নিতে পারে তার জন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে। অতএব আমাদের জন্য যেই নবী, যেই রাসূল, যেই মানুষ আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে, সেই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী যদি আমাদের জন্য আবার অভিশাপ দেয় তাহলে সেটা বিশাল ভয়ঙ্কর অবস্থা, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। অতএব
রমজান সংশ্লিষ্ট আমলের ভিতরে আমাদের যেগুলো সব থেকে বেশি প্রয়োজন, সিয়াম সাধনার মাধ্যমে আমরা সাহারি থেকে ইফতার পর্যন্ত গোটা সময়ে ক্ষুধা নিবারণ করি। আমাদের জীবনে একটা হালাল বিষয় আল্লাহর নির্দেশে, রবের নির্দেশে সেটা থেকে বিরত থাকি। শুধু বিরত থাকি খাদ্যদ্রব্য থেকে এরকমটি নয়, আরও অনেক হালাল কাজ থেকে বিরত থাকি। এই হালাল কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমরা আমাদের ঈমানটাকে সঞ্চার করি। যেমন একজন সিয়াম সাধনাকারী ব্যক্তি সে কখনো সালাদ ছেড়ে দিতে পারে না। একজন সিয়াম সাধনাকারী ব্যক্তি সে কখনো হারাম খেতে পারে না। মানে ইফতারে হারাম খাবে না, সাহারি তো হারাম খাবে না। হারাম খাওয়া মানে সে যে বিড়ি সিগারেট গুলতামাক এগুলো খাবে এরকমটি নয়। হারাম মানে সে সুদ খেতে পারবে না, সে ঘুষ খেতে পারবে না, সে ব্যাংকের সাথে লোনে জড়িত থাকতে পারবে না। এখন সায়েম ব্যক্তি, কথা ক্লিয়ার, বোঝার চেষ্টা করি। সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তি, যেই ব্যক্তি রমজানের সিয়াম সাধনা করে এবং রবের কাছে এই আশা করে যে এই সিয়ামের বিনিময়ে আমার রব আমার গোটা জীবদ্দশায় যা গুনাহ খাতা করে এসেছে পিছনে সেই গুনাহ খাতা মাফ করে দিবেন, এটা যদি আশা করতে চাই তাহলে ওই সিয়ামরত অবস্থায় সেই ব্যক্তি সিয়ামরত অবস্থায় অথবা সিয়ামের পূর্বে অথবা পরে কোনো অবস্থাতেই সেই ব্যক্তি মিথ্যার সাথে সম্পৃক্ত হতে পারবে না। তাই সেটা ব্যবসা হোক আর অন্য কোনো আলাপ আলোচনায় হোক, মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না, গীবত করতে পারবে না, চুগলখুরি করতে পারবে না, গালিগালাজ করতে পারবে না, সমিতি করতে পারবে না, লোন নিতে পারবে না, সুদের লেনদেনে যেতে পারবে না। এরকম যাবতীয় যত খারাপ কাজ আছে, হারাম কাজ আছে, যেটা ইসলামী শরিয়া সমর্থন করে না, এই সমর্থন করে না এরকম কাজের সাথে সিয়াম পালনকারী ব্যক্তি জড়িত থাকতে পারে না। এখন এখানে অনেক উপস্থিত আছে যারা এরকম ইসলাম সমর্থন করে না এরকম কাজের সাথে জড়িত আছে, আবার সিয়ামও রাখে, আবার আশাও করে যে গুফরিল্লাহুমা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ আমার এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমার গোটা জীবনে গুনাহ খাতা মাফ করে দেবেন। আচ্ছা, এটা একটা পাগলের প্রলাপের মতো হয়ে গেল না? আমি গুনাহও করব, আবার সওয়াবের কাজও করব, আবার আল্লাহর কাছে এই সওয়াবের বিনিময়ে আমি আশা করব যে আমার রব আমাকে মাফ করে দেবেন। এটা কোশ্চেন কালে সম্ভব? কখনোই সম্ভব না। অতএব আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা অল্প সওয়াবের কাজ করুক, সেটা সে নিয়মিত করুক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর ভিতরে যত আবেদ ব্যক্তি আছে, আবেদ মানে ইবাদত গুজার ব্যক্তি আছে, ইবাদত গুজার ব্যক্তি আছে, তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ আবেদ ব্যক্তি সেই যে তার জীবনে গুনাহ থেকে বিরত থাকে, ইবাদত কম করুক। আপনি 5 ওয়াক্তই সালাত পড়েন, নফল সালাতের দরকার নেই, তবে আপনি সালাত যেটুকু পড়ছেন এটুকুই আল্লাহর দরবারে পৌঁছাবে। এই সালাতের অল্টারনেটিভ বা বিপরীতে আপনি কোনো গুনাহের কাজ করবেন না। তাহলে গুনাহ যদি নাই করেন, যেটুকুই সালাত আদায় করবেন সেটুকুই তো আল্লাহর দরবারে পৌঁছে যাবে। ঠিক সিয়ামটাও এরকম যে আপনি যেটুকু সিয়াম সাধনা করবেন, যেই সিয়ামটুকু আপনার রাখার সামর্থ্য আছে, যেই কয়টি সিয়াম আপনি সাধনা করছেন, এই সিয়ামের বিনিময়ে যে ফজিলাতটুকু আছে এই ফজিলাতটুকু যেন আপনি নেওয়ার মতো আশা করতে পারেন। এজন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহতিসাবান, সওয়াবের আশা করতে পারে। হাদিস বিশারদগণ 2টা বিষয় উল্লেখ করেছেন। এখানে যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন, সেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আহলে সুন্নাত বাংলাদেশ অথবা জমিয়াতে আহলে হাদিস অথবা অন্য অন্য কোনো ইসলামী সংগঠনের সাথে যুক্ত আছেন, যারা কর্মী পর্যায়ের অথবা আরও সংশ্লিষ্ট উপর পর্যায়ে, তাদেরকে সংগঠনের উপর মহল থেকে তদারকির জন্য একটা ইহতিসাব দেয়। কি দেয়? ইহতিসাব বা বই, হিসাব সংরক্ষণের বই, যে দিনে সে সকালে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত উঠে রমজান আমাদের মাঝে যে কারণে এসেছে আমাদেরকে পরিবর্তনের জন্য, আমরা যেন আমাদের এই মাসটাকে আমাদের যেই উদ্দেশ্যে আমাদের নিকটে এসেছে সেই উদ্দেশ্যটা যেন পূরণ করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই রকম ঈমানি শক্তি তৈরি করে দেয়। আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে রাতের সালাত, তারাবির সালাত আদায় করি না আমরা সবাই, কিন্তু আমরা একটা বিষয় উপলব্ধি করি যে প্রথম তারাবিতে যেই পরিমাণ মানুষ উপস্থিতি হয় মুসল্লির সংখ্যা, তারপর থেকে আর ওই পরিমাণ পাওয়া যায় না। এখনও পাবেন না, মানে এই 9 তারাবি চলে গেছে, আজকে 10-এর তারাবি হবে। আপনি আজকে পরীক্ষা করে দেখিয়েন। আচ্ছা, ওইটা তো গেল,
তারাবির সময় অনেকেই ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকতেই পারে, সে বাড়ি এসে পড়ে নিল, একটা অজুহাত খাড়া করতেই পারে। কিন্তু সাহারি খাওয়ার পরে ফজরের সালাতে জামাতে অ্যাটেন্ড করতে কারোর কি কোনো বাধা থাকতে পারে? বাধা থাকে? দুনিয়াবি কোনো কাজ থাকে কারো? ঘুম ব্যতীত আর অলসতা ব্যতীত আর কি কাজ আপনি আল্লাহর কাছে ওজর করতে পারেন, দাঁড় করাতে পারেন? অর্থাৎ যেই ইমান আপনাকে ফজরে জামাতে অ্যাটেন্ড করাতে পারে না, পুরুষ হিসাবে, মহিলাদের কথা তো আমি রেখে দিলাম, পুরুষ হিসাবে আপনাকে ফজরের জামাতে অ্যাটেন্ড করাতে পারে না, সেই ইমান আপনাকে যে জান্নাতে নিয়ে যাবে এটা আপনি আশা করিয়েন একটু ধীর স্থিরভাবে। অতএব আমাদের ইমানটাকে এরকম করা প্রয়োজন যে ইমান আমাদেরকে খাটে বিছানায় ঘুমানোর আগে একটাবার স্মরণ করিয়ে দিবে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের গুরুত্ব এতটুকু যে যদি কেউ জানতো তাহলে সে হামাগুড়ি দিলেও মসজিদে আসতো। অতএব আমরা তো সুস্থ, হাঁটতে পারি। আল্লাহর জন্য আমাদেরকে এই হাঁটা চলা অবস্থায়, যৌবন শক্তি থাকা অবস্থায়, শরীরে শক্তি থাকা অবস্থায় কোনো অবস্থাতেই আমাদেরকে ইবাদত থেকে গাফেল করে না রাখে, শয়তানের ধোকায় পড়ে। এবার দেখেন, আমরা যে ইবাদত করব রমাজানে তার কয়েকটা পয়েন্ট। একটা হচ্ছে সিয়াম তো আমরা রাখছি সবাই, আলহামদুলিল্লাহ। সালাতও পড়ছি, খুবই চমৎকার, আমরা ইবাদত গুজার বান্দা হিসাবে রূপান্তরিত হয়েছি। এটা আল্লাহ দেখছেন, তার ফেরেশতা মণ্ডলীরাও দেখছেন এবং তারা লিপিবদ্ধ করছেন। এই তালিকা অটোমেটিক লিপিবদ্ধ হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান মাসে প্রত্যেক বান্দার নেক আমল সমূহ 70 থেকে 700 গুণে রূপান্তরিত করে দেয়, তবে সেগুলো সাইম ব্যক্তিদের উপরে, যারা সিয়াম রাখে। অতএব সিয়াম সাধনার পরে আমরা যেন আমাদের নেক আমলগুলো বৃদ্ধি করি। অন্য মাসে 1 টাকা দান করতাম, এখন যেন 10 টাকা করি। অন্য মাসে 10 টাকা করতাম, এখন যেন 100 টাকা করি। অন্য মাসে 100 করতাম, এখন আমার সামর্থ্য অনুযায়ী যেন বৃদ্ধি করতে পারি। কেন করব? কারণ এই মাস বারবার আসে না, একবারই আসে বছরে, বছর ঘুরে আবার আসবে। এর মধ্যে যদি আমি বিদায় নিয়ে যাই, এর ভিতরে যদি আমি বিদায় নিই, তাহলে আমার যে সম্পদ অর্জিত আছে, এই সম্পদ আমার সন্তানরা আমার জন্য যে ব্যয় করবে, এটার তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আর আপনার সন্তান, আপনার সন্তান, আমরা তো এমনভাবে গড়ে তুলতেও পারি না যে আমার সন্তান আমাদের জন্য দান সাদাকা করবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে বান্দার হয়ে 2টা বিষয় সুপারিশ করবে। কয়টা বিষয়? 2টা বিষয়। এক, তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। এই রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের সবথেকে মুখ্য সময় এবং সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত, যেই মুহূর্তে আপনি একটা হরফ পড়লে 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে দিবেন। কে? আল্লাহ বলেছেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহ এটা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আমরা এই ফজিলাত থেকে বিরত থাকতে কেউ চাই না, এবং আল্লাহ যেন আমাদেরকে না রাখে এই নিয়ত আমরা যেন করতে পারি। সংক্ষিপ্ত সময় বলি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করলে বান্দার পক্ষে কিয়ামতের মাঠে এই কোরআন তেলাওয়াত সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে। কিভাবে করবে? কিয়ামতের মাঠে বান্দা যখন জাহান্নাম এবং জান্নাতের রাস্তা 2টা যাবে, তখন আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, ইয়া আল্লাহ, তোমার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছিল এরকম মুহূর্তে, এবং আমাকে তেলাওয়াত করাই সে দুনিয়াবি সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আমাকে তেলাওয়াত করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার হাত, পা, মুখ, চামড়া সবাই, মানে মুখ ব্যতীত আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই ওই দিন কথা বলতে পারবে, এবং সেদিন কোরআনও কথা বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ক্ষমতা দিবেন আল্লাহ, যেই ক্ষমতা দিয়ে আমরা মুখ দিয়ে কথা বলি, যেই রব আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা রব আমাদেরকে নিয়ে নেবেন। তার একটা দৃষ্টান্ত আপনি বুঝবেন। দুনিয়াতে যারা প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজড হওয়ার আগে চিন্তা করেন তো, ওই ব্যক্তি সুস্থ ছিল, প্যারালাইজড হয়েছে কি কারণে? কোনো একটা রোগ, ওকে ইচ্ছায় হয়েছে, নিজের ইচ্ছায়, নাকি রবের পক্ষ থেকে এসেছে তার উপরে পরীক্ষা? রবের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ তার উপরে দেওয়া হয়েছে।
অতএব আপনি আমি চিন্তা করেন, প্যারালাইজড হয়ে যায়, স্টক করলে কথা বলতে পারে না, তুতলায় যায়, হাত পা অচল হয়ে যায়। দুনিয়াতে যদি এই দৃষ্টান্ত আল্লাহ দেখাতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তো এটা ওয়ান্টুর ব্যাপার, কোন ফায়াকুন বলবেন হয়ে যাবেন। অতএব আমরা রবকে ভুলে কিভাবে থাকি, এটা তো আমার বুঝে আসে না। এরপরে দ্বিতীয় নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাতুন, রামাজানের সিয়াম হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তির জন্য ঢাল স্বরূপ। ঢাল আমরা যারা এখানে 90 দশকের মানুষ আছি অনেকেই দেখেছি। এবং আপনি ঢাল কীরকম হয়, এই হাত দিয়ে পুলিশ, এখন আমাদের দেশের পুলিশ বাহিনীরা ঢাল স্বরূপ ব্যবহার করে, গ্লাসের প্লেট, সেরকমই আপনি চিন্তা করেন আপনার সিয়াম, এই সিয়াম যদি পূর্ণাঙ্গ ইমানি হালতে হয়, তাহলে এই সিয়াম কিয়ামতের মাঠে আমার আপনার জন্য জাহান্নাম থেকে ঢাল স্বরূপ কাজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। অন্য বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সিয়াম ওই সায়েম পালনকারী, মানে সিয়াম পালনকারী ব্যক্তির পক্ষে হয়ে সুপারিশ করবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমরা এই মাস বারবার পাবো না, বছরে একবারই পাবো। আপনি চিন্তা করেন গত রমাজানে যারা এই জীবনে বেঁচে ছিল, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, রমাজান টু রমাজান এর ভিতরে কত মানুষ বিদায় নিয়েছে। তারা চাইলে কি আর ইবাদত করার সক্ষমতা পাবে? কোশ্চেন কালে সম্ভব? কখনোই না। আপনি তাদের জন্য যা পাঠাবেন সেটুকুই সে পাবে। অতএব আপনার উপরে নির্ভর করে সে কবরেতে আসে, মানে কবরে আপনার উপরে চেয়ে থাকবে, আত্মীয় স্বজন, প্রতিবেশী অথবা তার সন্তানাদি তাদের দিকে চেয়ে থাকবে, কে তার জন্য একটু দোয়া করছে, কে তার জন্য একটু 5 টাকা সাদাকা করছে, কারা তার জন্য দোয়া করছে, এরকম চেয়ে থাকবে। চাতক পাগল আমরা এগুলো বুঝতে চাই না, কিন্তু কবরের বর্ণনা একটু পড়ে দেখিয়ে, কবরটা কত কঠিন। আজকে মারা গেলে এখান থেকে কিয়ামত পর্যন্ত ওই কবরে থাকতে হবে। কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবেন? দীর্ঘ সময়, সুদীর্ঘ সময়। এই দীর্ঘ সময় ওই অন্ধকার কবরের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে। অর্থাৎ আমরা কি চাই না আমাদের কবরের জীবনটাকে জান্নাতময় করতে? আমরা কি চাই না আমাদের কবরের আযাবটাকে মাফ করে নিতে দুনিয়াতে যে বেঁচে থাকা অবস্থায়? আমরা কি চাই না আমাদের আমলনামাটাকে একটু সুন্দরভাবে সাজাতে? আমরা কি চাই না এটুকু? আল্লাহ যেন আমাদেরকে এরকম সাজানো গুছানো আমলনামা তৈরি করার মতো তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় আমরা যেন আমাদের অর্জিত সম্পদ থেকে আমার জন্য বিশেষ করে আমার জন্য, মানে আপনি নিজের জন্য, আপনার আমলনামার জন্য পাঠাতে পারেন। আপনি যেটাই পাঠাবেন সেটাই আপনার জন্য। একটা চিন্তা করেন, যেটা আপনি খান এই গলা থেকে নিচে চলে যায় সেটাই আপনার। আপনি যেটা বাজার করে নিয়ে আসেন না খাওয়া পর্যন্ত ওটা আপনার না, আপনার টাকা দিয়ে বাজার করে নিয়ে আসলেন। আপনি যে পোশাকটা পরছি এই পোশাকটা এটা আমার না ভাই, এটা যদি ছিঁড়ে যায় আর পরার উপযুক্ত না থাকে তাহলে শুধু আমার হবে। আমি যেটা খাবো সেটা আমার, আর কেউ খেতে পারবে না। ঠিক অনুরূপ যেই সম্পদ আপনি অর্জন করছেন, যেটা আপনি সাদাকা করবেন ওটাই আপনার আত্মীয় স্বজনের জন্য, মানে যার নামে আপনি পাঠাবেন, যার জন্য পাঠাবেন সেটা তার জন্যই। আপনি আপনার পিতার জন্য পাঠালেন, আপনার পিতার আমলনামায় যাবে, আপনার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলেছেন। এই সুযোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কেন? যে বান্দাকে সহজেই জান্নাতে নিয়ে যেতে চাই। কিন্তু আমরা এই সহজ রাস্তাগুলোকে আমাদের জীবন যাপনের মাধ্যমে কঠিন করে ফেলেছি। অতএব এই কঠিন জীবনযাপনটাকে কোরআনের ভাষ্যমতে শরিয়া বিধান চালুর মাধ্যমে সহজ করতে চাই কি চাই না? আমরা চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মনের নিয়তটাকে কবুল করেন। আল্লাহুম্মা। শেষ করে দিই। পরিশেষে একটা কথা বলি যে আমরা যে কথাগুলো শ্রবণ করেছি, রমাজান সংশ্লিষ্ট আমল আমরা প্রত্যেকেই করছি এখন এবং পরবর্তীতে করব যে দীর্ঘদিন যে সময়টুকু আছে। তবে আমরা যেন আমাদের ইমানি জায়গা থেকে বলিয়ান হয়ে ইমানটাকে মজবুত করে আমরা আমাদের রমাজানের সিয়ামটাকে পালন করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সবার জন্য দোয়া চাই এবং আমার নিজের জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে ইমানের জায়গাটাকে আরও দৃঢ় করে দিক এবং আমরা যেন আমাদের এই রমাজানের সিয়ামের মধ্য দিয়ে গোটা জীবদ্দশার আমল এর ভিতরে যতগুলো গুনাহ এবং সগীরা গুনাহ কবিরা গুনাহ আছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন।
সয়েদ আলী নামে একজন তার পিতার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তার এই মনের নেক আশা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়